নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো বৃষ রাশিতে বুধ গ্রহটা একা বসে থাকলে আপনাদের কি ধরনের ফলাফল পেয়ে থাকেন আপনারা। তো ছোট ভিডিওটাকে না টেনে টুনে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। প্রথমেই একটা কথা বলে রাখি, কখনোই এই চ্যানেল বা কোনো চ্যানেল বা আমি দাবি করি না যে এই যে ভিডিওতে বলা তথ্যগুলো আপনার সঙ্গে সেম টু সেম মিলে যাবে। তার একটা কারণ হচ্ছে এই যে বৃষ রাশিতে বুধ বসে রয়েছে, এই বৃষ রাশিটা কারোর পক্ষে দশম ভাব, কারো লগ্ন সাপেক্ষে নবম, কারো অষ্টম, কারো সপ্তম, কারো লগ্ন। তাহলে কি করে সবার এক হবে? কিন্তু যেগুলি এক হবে, যেগুলি এক হতে পারে, সেরকম বেসিক কিছু জিনিস নিয়ে আমাদের এই ভিডিওগুলি বানানো হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। অতি অবশ্যই যারা শিক্ষার্থী, জ্যোতিষের বিদ্যার্থী, তারা যদি শেষ পর্যন্ত সাথে থাকেন অনেক কিছু ইনফরমেশন পাবেন। দেখুন, বৃষ রাশি হচ্ছে একটি পৃথ্বী তত্ত্বের রাশি। সেখানে একটা বায়ু তত্ত্বের প্ল্যানেট বুধ যদি বসে থাকে, আপনার যে কোনো রাশি লগ্ন হতে পারেন, খালি দেখে নিন বৃষ রাশির ঘরে বুধ একা বসে আছে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে ভিডিওতে যেরকম আমি বলবো বেশিরভাগই মিলে যাবে। দেখবেন এই ধরনের ব্যক্তিরা চটপট ডিসিশন, বৃষরাশিতে যেই মানে এটা পড়বে সেই জিনিস নিয়ে দেখবেন চটপট ডিসিশন নেবেন। এই চট জলদি ডিসিশন নেওয়ার জন্য আপনাদের কিন্তু জীবনে অনেক সমস্যা আসতে পারে। তাহলে বৃষরাশিতে যাদের বুধ, তারা ডিসিশন একটু ভেবে চিন্তে নেবেন, বিশেষ করে আর্থিক ব্যাপারে। কোথায় আপনি ইনভেস্ট করবেন, কাউকে আপনি টাকা ধার দিচ্ছেন, ভেবে চিন্তে করবেন। আমি এরকম অনেক দেখেছি যে বৃষ রাশিতে বুধ বসে আছে, নিজেদের আত্মীয় স্বজনই বলুন কি বন্ধু বান্ধব বলুন কি পাড়া প্রতিবেশী বলুন, টাকা ধার দিয়েছেন, টাকা পাচ্ছেন না। এ ধরনের ঘটনা আমি অনেক দেখেছি। তাই জন্য বললাম বৃষ রাশিতে বুধ, আর্থিক ইনভেস্ট করার সময় 10 বার ভেবে করবেন এবং চট জলদি ডিসিশন নেবেন না। এমনি যদি বৃষ রাশি হতো তাকে বলতে হতো না কেন, তারা একটু ভেবে চিনতে, অনেক ভেবে চিনতে ডিসিশন নেয়। কিন্তু বুধের মতন প্ল্যানেট, যে কিনা বালক গ্রহ, যে কিনা ম্যাচিওর নয়, সেই বৃষ রাশিতে এসে বসবে, ঠিক আছে? ওই বায়ু তত্ত্বের একটা প্ল্যানেট পৃথ্বী তত্ত্বের চঞ্চল তো করবেই। তাহলে বৃষ রাশিতে যাদের বুধ আছে, সেই সমস্ত ব্যক্তিরা সেই ভাব, আপনার যে বৃষ রাশিটা যেই ভাব, সেই ভাব সংক্রান্ত বিষয় কিন্তু চট জলদি ডিসিশন নিয়ে ফেঁসে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার জানুন, এই বৃষ রাশিতে যাদের বুধ বসে রয়েছে, এরা কিন্তু মানে কি বলবো, অনেক সময় আত্মীয় স্বজনদের কাছ থেকে হেল্প পেয়ে যান, হেল্প পান অতি সহজেই। কিন্তু জেনে রাখবেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে হেল্প না নেওয়াই ভালো। কেন, কখনো না আপনার নামে বদনাম হয়ে যেতে পারে, আপনার নামে একটা সম্পর্ক খারাপ হতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে। এবং সেম আপনাকে বলবো, আপনি কিন্তু আত্মীয় স্বজনদের কোনো জিনিস ধার দেওয়ার আগে 10 বার ভেবে দেবেন, নাহলে কিন্তু সম্পর্কটা খারাপ হতে পারে, আগে থাকতে আমি বললাম, ঠিক আছে? আপনাদের এই বুধ যাদের বৃষ রাশিতে বসে রয়েছে, আপনাদের বিভিন্ন কলা বিভাগে, হস্তকলা বিভাগে ইন্টারেস্ট থাকতেই পারে, কোনো আপত্তি নেই। কিন্তু মাঝে মাঝে আপনারা দেখবেন সেই কলা বিভাগে আপনি কাজকর্ম করেই হোক বা সেই কলা বিভাগে আপনি বিজনেস করেই হোক, আপনার কিন্তু আর্থিক লোকসান হতে পারে বা আপনার ব্যবসা সংক্রান্ত কিছু লোকসান হতে পারে। এই জিনিসটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? বৃষ রাশিতে যাদের এই বুধ গ্রহটা বসে রয়েছে, আপনারা জেনে রাখবেন, মানে আমি আপনাদেরকে বলবো, বৃষ রাশিতে যাদের তারা কিন্তু কোনো কিছু, কেউ খাবার দিলে চট করেই ধুমধাম করে খেতে বসবেন না। কারণটা আমি বলছি, এই বৃষ রাশিটা হচ্ছে কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ভাব, কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ভাব, আপনার যাই ভাব হোক না কেন। আর এই বুধ গ্রহটা হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠাধিপতি। সে এই খাদ্যস্থানে এসে বসলো, তার মানে কি করলো, মানে আপনি কিন্তু খাবারের মাধ্যমে অনেকে ক্ষতি করে থাকে, জানেন, আপনারা সবাই জানেন। কেউ হয়তো টুকটাক গুণিনিবিদ্যা করেছে, ডাইরেক্ট বিষক্রিয়া না হলেও আপনার শরীরে কোনো খারাপ এফেক্ট দিতে পারে। হয়তো খাবারটা আপনার জন্য স্যুট নাও করতে পারে, সেই খাবার খেয়ে আপনি পীড়ায় বা রোগে ভুগতে পারেন। যে লোকে দেওয়া এই বাটি চালাচালি হয় বাঙালিদের, জানেন তো, আমার একটু তরকারি ভালো হলো আমি পাশের বাড়িকে একটু দিলাম, পাশের বাড়ির একটু বাটি ভালো হলো নিয়ে আসলাম।
সাবধান থাকবেন যাদের বৃষ রাশিতে কিন্তু এই বুধ গ্রহটা বসে রয়েছে। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 8697429744। আরেকবার বলছি 8697429744। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।